আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অবরুদ্ধ নিশীথ। লেখিকা তেজস্মিতা মুর্তজা। পর্ব ৫। কণ্ঠে আমি সাদিয়া। বসে যে কেউ নেই তা নয়। বসে যে লোকটি সিরাজি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করেনি। দৃষ্টি অবধি কাঁপেনি। সে মনোযোগ সহকারে একটি কাজ করছে। বাঁ হাতের অনামিকা আঙুলের রূপোর আংটিখানা আঙুলের মাঝে ঘোরাচ্ছে, কিন্তু দৃষ্টি সেদিকে নেই। ঠান্ডা দৃষ্টি মেঝের ওপর। বলবান লম্বা দেহে সাদা ধবধবে পাঞ্জাবি, যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে। লোকটাকে অন্তু চেনে। ছাত্র পরিষদের একতলার বিল্ডিং এর সামনে এক গাধা ব্যানার লাগানো, সেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হতো। নাম হামজা পাটোয়ারি। অন্তুর কেমন অস্বস্তি হয়েছিল এ পর্যায়ে। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে র্যাক দেওয়া হয়েছিল স্যার। প্রফেসর বিরক্ত হলেন। সে তো আর নতুন কিছু নয়। তুমি কি করেছ? আমাকে সিগারেটের টান। ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর। এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয়। বিরক্ত হলেন তিনি। তুমি কি করেছ সেটা বলো। অন্তু স্যারের সামনে বিনয়ের সঙ্গে তবে ধীর কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। সিনিয়র দুজন কেসে উঠল। শিক্ষকদের দৃষ্টি শুরু হলো। সিরাজি সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন। উফ, হামজার হেলদোল নেই। হামজা খুব মনোযোগে তার হাতের আংটিটির সঙ্গে খেলছে। ইউসুফ সিরাজি ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে? অভদ্র আনকালচার্ড মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে? আদবের বালাই নেই ভিতরে? তুমি জানো এতে তোমার এডমিশন ক্যান্সেল হতে পারে? জানো? অন্তু বোকার মতো অবাক হলো। সে নেহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো, নয়তো এমন স্বাভাবিক ঘটনায় অবাক হবার কিছুই নেই। নাম কি? মেহজাবিন আমরিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে আব্বুর যদি প্রেশার বাড়ে, সম্মানে আঁচ লাগবে আব্বুর। এখানে অন্তুর ধীরতার শেষ এবং অসীম দুর্বলতার শুরু। তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়েছে। গভীর চোখ দুটো হাসতে চাইছে। অন্তুর পা থেকে মাথা অবধি খুব সযত্নে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে। অন্তু আব্বুর নাম বলল, আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনও মাস্টারি করে? জি না, রিটায়ার করেছে বছরখানেকের মতো। ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা তুমি কিছু বলবে? হামজার মনোযোগে বিঘ্ন ঘটল না। প্রফেসরের ডাক। কিছু মুহূর্ত পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাতখানা তুলে তর্জনী ও মধ্যমা আঙ্গুলি নেড়ে সামান্য ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। অনুমতি দিল নাকি খুব অগ্রাহ্যতার সাথে আদেশ করলো বলা মুশকিল। তা বলে চোখ তুলে দেখল না একটা বারও। কক্ষ থেকে বের হওয়ার পরেও অন্তুর হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল কিছু। হৃদস্পন্দন বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি। অনুল্লেখ্য ব্যাপারটুকু হৃৎপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো। এর আগে কখনো এমন নিকট দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি। সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ। ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনারের চত্বর। সেখানে এক সিনিয়র মেয়ে ডাকল অন্তুকে। মেয়েটির নাম তানিয়া। গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে? অন্তু বসল সিঁড়ির ওপর। শরীরে কিছু দুর্বলতা অনুভূতি হচ্ছিল। সে বলল, গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করলো, কোন ইয়ার যেন তুমি? সেকেন্ড ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিলে তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়ই। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু চিনল না। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার। বিরক্ত হলো সে। 2 বছর ভার্সিটিতে পড়ছো আর কি বলবে? জয় আমিরকে চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? আচ্ছা, কাউন্সিলরের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটোয়ারিকে চেনো? জি চিনি। তো জয় আমিরকে?
হামজার ফুফাতো ভাই জয় আমির। তানিয়া অন্তুর আনমনা ভাবটা পছন্দ করলো না। তার মনে হলো সে চেনাতে পারেনি জয় আমিরকে। আর একটু বিশদভাবে বর্ণনা দরকার। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে। শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে, গলায় চেইন, তাতে যে লেটার আছে। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। কাল তো দেখা হয়েছিল, মনে আছে? অন্তুর মনে আছে। লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর উপর। বুকের উপর পড়ে থাকা চেইনের লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল, চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? তানিয়ার সুর গোপনীয়তা রক্ষার তাগিদ। খুবই সচেতন সে। ভয়াবহ রহস্যের ব্যাপারে খোঁজ চালাচ্ছে সে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র্যাক দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে লজ্জা কেন পাচ্ছ? আমি কাউকে কিছু বলবো না। এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো সাধারণ র্যাক দিয়েছে। আর কি সব হয়ে থাকে? তানিয়ার হাসি পাচ্ছে, খুব বিদ্রূপের হাসি। রাগও হচ্ছে অন্তুর নাদানিতে। কেন, তুমি জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি হতে পারে? আন্দাজ আছে, তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তানিয়া বোকা নয়। জয় আমিরের হাতে পড়েছিল অথচ তেমন কিছু হয়নি, এটা বিশ্বাস করার মতন বোকা অন্তত সে নয়। সে বলল, তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কানাঘুষার মতো কিছু তো হয়নি। এছাড়া সাহসের কিছুই নেই এতে। যা আমার পছন্দ নয় তাতে আমি সাপ মানা করে দিয়েছি। তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমা মহৎ গুণ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।